ভিউয়ার্স, এখন আসছি সিলেটে হজরত শাহ পরাণ রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতে। তো আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে এবং বর্তমান এর অবস্থা কি। চলে আসছি সিলেটে হজরত শাহ পরাণ রহমতুল্লাহি আলাইহির মাজারের কাছে। সিলেট হচ্ছে শান্তির একটা জায়গা, শান্তির নগরী। এখানকার মানুষের মধ্যে বেশ কয়েকটা গুণ আছে যা বাংলাদেশের অন্যান্য জায়গার মানুষের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হয় আর কি। তো এখানকার মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ মায়া মহব্বত অনেক বেশি। আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার মধ্যে মায়া মহব্বত এখানে অনেক বেশি। যেমন আমি একটা উদাহরণ না, এটা বাস্তবিকই। কারো কাছে যদি 105 টাকা থাকে, তাহলে সে 5 টাকা নিজের জন্য রেখে 100 টাকাও তার আত্মীয়র জন্য বা তার খুব কাছের বা মহব্বতের মানুষকে দিয়ে দিতেও রাজি। এরকম আর কি এখানকার মানুষের মানসিক অবস্থা। তো এটা কিন্তু বাস্তব। তবে এটা যে সবার ক্ষেত্রে সমান এরকম না আর কি। বেশিরভাগ ক্ষেত্রেই এরকম। এখানে কম বেশ হয়, মানুষ তো সব সমান না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এখানকার মানুষ এরকম মন মানসিকতার। আর মানুষজন এখানকার আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক সময় দেখা যায় এখানে যদি একটা ফ্যামিলির একজন ইনকাম করে আর আরও যদি 1-2 জন ইনকাম করতে নাও পারে, তাহলে দেখা যায় যে তাদের চলতে খুব একটা বেশি অসুবিধা হয় না। কারণ ওই একজন বাকি 1-2 জনকে অনেক হেল্প করে আর কি। ভিউয়ার, এখানে হচ্ছে হজরত শাহ পরাণ রহমতুল্লাহি আলাইহির মাজার। যিনি ইমানের জন্য, ইসলামের জন্য অনেক দূর দেশ ইয়েমেন থেকে এখানে আসছেন। তো এখানে উনি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে আসছিলেন। সিলেটে গৌরগোবিন্দ যে রাজা ছিল, হিন্দু রাজা, তার সাথে যুদ্ধ করে এখানে ওনারা জয়ী হন। আর শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেট শহরের ভিতরে যে অংশ, ওই জায়গায় থেকে যান। আর হজরত শাহ পরাণ রহমতুল্লাহি আলাইহি শহর থেকে একটু বাহিরে, বেশি না, অল্প একটু বাহিরে প্রত্যন্ত একটা অঞ্চল আগে আর কি এখানে এইটা ছিল। তো বর্তমানে এটাও টাউন হয়ে গেছে। তো এখানে এসে ইসলামের দাওয়াতের কাজ শুরু করেন। এখানেও পুকুর আছে। তো এই পুষ্করিণীতে গজার মাছ আছে কিনা আমি জানি না। তো পুষ্করিণীতে এখানে সংস্কারের কাজ চলছে। ভাই, এখানে গজার মাছ আছে নি? নাই? ও, শাহজালাল ওইখানে আছে। এই যে উপরে এখানে মসজিদ আছে ওই পাশে। আর এখানে মহিলাদেরও মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা আছে, অর্থাৎ মহিলা ইবাদতখানা। এখানে হচ্ছে হজরত শাহ পরাণ রহমতুল্লাহি আলাইহির মাজার। আর ঠিক বাম পাশে এদিকে হচ্ছে মসজিদ, এদিকে মসজিদ। একটা বিষয় কি, এখানেও টাকা পয়সার খেলানেলা আছে। তো দুঃখজনক, খুবই দুঃখজনক। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, হজরত শাহ পরাণ রহমতুল্লাহি আলাইহি এবং ওনাদের সাথে আরও যারা এখানে ইসলামের দাওয়াতের জন্য আসছিলেন,
তো ওনাদের আসার যে উদ্দেশ্যটা ছিল ওইটা যদি মানুষ ফলো করত তাহলে আজকে এত ভয়াবহ অবস্থা দেখা লাগতো না। ওনারা মুজাহিদ ছিলেন, ওনারা দিনের দাওয়াতের উদ্দেশ্যে, জিহাদের উদ্দেশ্যে এই ভারত উপমহাদেশে এই সিলেট অঞ্চলে আসছিলেন। এটা আমরা অনেকেই জানি না। তো এটা আমি আগের ভিডিওতে বলছিলাম যে ওনারা অনেক ভালো মাপের যোদ্ধা ছিলেন, সাথে সাথে ওনারা অনেক বড় মাপের বুজুর্গও ছিলেন। তো এখানে ওনাদেরকে উসিলা করে যে কর্মকাণ্ড হচ্ছে এটা খুবই দুঃখজনক। এটার জন্য যারা দায়িত্বশীল আছেন কিয়ামতের সময় আল্লাহর কাছে ভয়াবহ জবাবদিহি করতে হবে। তো আপনারা যদি কেউ এখানে কখনো আসেন, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার অনুরোধ থাকবে আপনারা আসার আগে অবশ্যই নিয়ত পরিষ্কার করবেন যে আমি জিয়ারত করতে যাচ্ছি শুধুমাত্র ওনাদের জন্য দোয়া করবো আল্লাহ তাআলার কাছে। ওনারা দিনের অনেক খেদমত করছেন, আর ওনাদের উসিলায় এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলা যাতে ওনাদের এই খেদমত কবুল করেন, ওনাদের মর্তবা আরও বৃদ্ধি করে দেন, ওনাদেরকে আল্লাহ তাআলা যাতে ক্ষমা করেন, এই দোয়া করব। এখানে নিজের জন্য চাইতে আসবো না। মাজারে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা মৃত্যুকে যাতে স্মরণ করি, মুর্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, এইটাই মাজারে আসার উদ্দেশ্য। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আসার আগে অবশ্যই হযরত শাহজালাল শাহপুরান রহমতুল্লাহি আলাইহি এবং যারা ওনাদের সফর সঙ্গী ছিলেন, তো ওনাদের এখানে আসার ইতিহাস, ওনারা মানুষ হিসেবে কেমন ছিলেন, কেমন জীবনযাপন করছেন, ইসলামের জন্য কি করছেন, এই বিষয়গুলো জেনে তারপর এখানে আসবো। ভিউয়ার, আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।